गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल वेलकम बैक टू ए न्यू व्लग। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन सेफ आछेन। आमरा दुजनो खूबই ভালো আছি। এখন কদিন থেকে কপিলের ছুটি চলছে তাই বলে খুব বেশি মজায় আছি। কপিল বাড়িতে আছে, সারা দিন আমাদের দুজন মিলে এটা ওটা করে কাটছে। হ্যাঁ, খুব একটা বেশি বেরোচ্ছি না কারণ এখন খুব বাজে ওয়েদার হয়ে রয়েছে। হঠাৎ করে বৃষ্টি চলে আসে, তো আমাদের সকালটা এখন এখান থেকেই শুরু হচ্ছে। আর আপনারাও ব্লগটা দেখতে থাকুন, সবই জানতে পারবেন কোথায় যাচ্ছি কি করছি। আর যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। आज দুপুরবেলা আবার চলে এলো ভাবি আর তকসু। ওরা হঠাৎ করেই প্ল্যান করে চলে এসছে আর ভালোই হয়েছে। ওরা এলে আমাদেরও খুব বেশি ভালো লাগে। আর তার মধ্যে তকসু ভাবি ওদেরও কিন্তু আমাদের সাথে বেশ অনেকটা মজা করি আমরা সবাই মিলে। তো সেই বলে এখন ওরাও চলে এলো আর এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার আগে একটু তকসুর সাথে খেলাধুলা চলছে। ও এগুলো একটু ভালোবাসে, ওর সাথে একটু খেলবো, তো সেই বলে আমি একটু আদর করছিলাম, ওর সাথে একটু খেলছিলাম। আর তো ব্যাস আমাদের এগুলোই চলছিল। এবার অনেকটা সময় হয়ে গেছে, এবার এখন খেয়ে নিই। আর ওদের আসতে আসতেও অনেকটা লেট হয়ে গেছে। ওরা কিন্তু প্রায় 2-2:30 নাগাদ এসছে। আর তার আগে আমি কিছুটা রান্না করেছি। ভাবি পুরোপুরি ভেজ, ভাবি মাছ মাংস ডিম কিছুই খায় না, তাই বলে আজকে আমি সব নিরামিষই রান্না করেছি। তো রান্না করছিলাম, সেগুলোর ব্লগ শ্যুট করিনি। রান্না করার সময় বেশি তাড়াহুড়ো থাকলে তখন আর ভিডিও শ্যুট করতে ভীষণ অসুবিধে হয়, সেই বলে আমি ভিডিও শ্যুট করিনি। তারপর আমরা এখন খেতে বসে পড়েছি। আর আজকে আমি পুরো দিনটা খুব একটা বেশি ব্লগ শ্যুট করিও নি। ওরা আসার পর একটু গল্পগুজব করছিলাম, এগুলো করেই সময়টা কেটে গেছে। এবার এখন হচ্ছে আমাদের সবাই মিলে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া করে তারপর তকসু তো আছে, দুষ্টুমি করছে, ঘুমানোর নাম নেই। ওকে অনেক সময় থেকে বলা হচ্ছে যে একটু ঘুমিয়ে থাকার জন্য, কিন্তু ঘুম আসলেও নিশ্চয়ই ঘুমোবে। এখন ওর একদমই ঘুম নেই, ও খুব মজা করছে। ये कौन है? ये बोबो किधर से आया? এবার তারপরও ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ওর ঘুমটা পুরোপুরি হয়নি। ওর বাবা চলে এসেছিল ওদেরকে নিতে, সে বলে ওকে তুলে দেওয়া হয়েছিল। আর এখন খুব বেশি ওর মুড অফ, একদম মুখটা কালো করে বসে আছে। তারপর ওরা বাড়ি ফিরে গেল। আর এত বৃষ্টি এসছে, মানে পুরো তুফান এসছিল, ভীষণভাবে বৃষ্টি পড়ছে। আমাদের যখনই বৃষ্টি হয় নিচে পুরো জল হয়ে যায়, পুরোটাই জল জমে যায়। আর কেমন করে বিদ্যুৎ চমকাচ্ছে, একদম কি বলবো, ভীষণ ভয় লাগছিল। তাও কপিল বাইরে এসে ভিডিও শ্যুট করছিল। তারপর তখন কিন্তু বাজে প্রায় 9:30, এতটা বৃষ্টি দিয়েছে। তারপর আমি অনলাইন অর্ডার করেছিলাম, এখন আমার টুকটাক কিছু জিনিস এসছে, এখন আমি রাতের রান্না করব। আর এত বৃষ্টি হচ্ছিল সেই বলে আমি অর্ডার করছিলাম না, কারণ যারা এই ডেলিভারি বয়রা নিয়ে আসবে ওদেরও তো কষ্ট, আর এত বৃষ্টির মধ্যে কি করে নিয়েই আসবে। তাই বলে আজকে আর আমাদের জানি খুব লেট হবে খেতে, তাও আমি অর্ডার করে দিয়েছি। ধনে পাতা, এখানে রয়েছে লঙ্কা, কাঁচা লঙ্কা বলাই যায় না, এগুলোকে ঘাস বলা যায়, সবুজ রঙের দেখতে, কিন্তু কোনো ঝাল নেই। এখানে রয়েছে খুব সুন্দর করে একটা প্যাকেটের মধ্যে দিয়েছে রসুন, আর রয়েছে এখানে টমেটো। আর আমি আনিয়েছি একটু পপি সিডস, মানে পোস্ত দিয়ে প্রায় সময় আমাদের একটু রান্না বাড়া হয়, সেই বলে আমি একটু পোস্ত নিয়ে এসে গেছি। আমার ঘরের পোস্তটা অনেকটা শেষ হয়ে গেছে। এবার এখন আমি চলে এলাম রান্না করতে। এখানে আমি আলুগুলোকে এভাবে টুকরো টুকরো করে রেখেছি। আজ একটু ভাবছি ডিম তরকারি রান্না করব। দুপুরবেলা নিরামিষ খেয়েছি, পনির খেয়েছি, তো কপিল খুব একটা পনির খেতে বেশি ভালোবাসে না, তো তার জন্য ভাবছি যে একটু ডিম তরকারি রান্না করে নিই। তাই বলে এখন রান্না বসিয়েছি। এখন কিন্তু বেজে যাচ্ছে প্রায় 10টা। আজ যে কটা নাগাদ আমরা খাবো কিছু বুঝতে পারছি না। আর যেহেতু আমার লেট হয়ে গেছে তাই বলে কপিল একটু আমাকে সাহায্য করে দিয়ে দিচ্ছে। ও একটু টমেটোগুলোকে কেটে দিয়ে দিল, তাছাড়া টুকটাক অনেকটা কিছুই হেল্প করে দিয়েছে। আর আমি অনেক দিন থেকে, প্রায় কিন্তু বছরখানেক হয়ে যাচ্ছে, আমি যখনই রসুন আমি তরকারিতে দিতে হয় আমি সবসময় একটু থেতো করে এভাবে আমি দিই, পুরোপুরি গ্রাইন্ড করি না। কেন জানি আমার মনে হয় যে গ্রাইন্ড না করে একটু থেতো করে দিলে যেন টেস্টটা, ফ্লেভারটা বেশি ভালো হয়,
সেটা আমার চিন্তাধারা, আমি জানি না, তো ভুলও হতে পারি আমি। তো যাই হোক, আমি এভাবেই সবসময় একটু থেতো করে দিয়ে দিই। তো এখানে দিয়েছি আজকে পেঁয়াজ আর রসুন, আমি কিন্তু আজকে একদমই আদা দিইনি। তো এখানে পেঁয়াজ রসুনটা অল্প করে যখন একটু ভাজা হয়ে এসছে তখন দিয়ে দিলাম এখানে কুচনো টমেটো, তারপর দিয়ে দিলাম অল্প করে একটু নুন দিয়ে দিলে খুব জলদি কিন্তু সেদ্ধ হয়ে যায়, তো সেই বলে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এখন একটু ঢেকে দিয়ে দিচ্ছি। তত সময় এখানে সেদ্ধ হচ্ছে আর দেখে নিই কপিল কি করছে। এখানে বাইরে এসে দেখছি বৃষ্টি তো হয়েছে, ভীষণভাবে বৃষ্টি হয়েছে, আর এবারে এখন কপিল একটু গাছপালাগুলোকে ঠিক করছে, কারণ এত বৃষ্টি হয়েছে, সাথে হয় ভীষণ বাতাস দিচ্ছিল, গাছগুলোকে ভীষণ উলটপালট করে রেখেছিল, সেগুলোকেও সব কিছু ঠিক করছে। ব্যাস এগুলোই চলছে। আর কপিল বাড়িতে থাকলে যখনই সময় পায় তখনই ও গাছের পেছনেই থাকে, দুপুর রাত যখনই হোক না কেন। এখানের মধ্যে রয়েছে আমাদের লেবু গাছটা, এটা কেন কি জানি লেবু ধরছেই না গাছে। এখানটার মধ্যে রয়েছে আমাদের কারি পাতা গাছটা কিন্তু বেশ বড়ই হচ্ছে, আর আমরা এখান থেকে প্রায় সময় পোহা যখন খাই তখন আমরা এখান থেকেই কারি পাতা নিয়ে আসি। তো কপিল এখানটার মধ্যে বাইরে রয়েছে, ওর কাজ করছে। এবার আমি চলে যাই, গিয়ে আমি আগে আমার রান্নাটা শেষ করে নেই, নাহলে আজ যে কটার সময় খাবো কিছু বুঝতে পারছি না। আর হয়তো ওপরে ঘড়িটা দেখেও বুঝতে পারছেন যে বাজে এখন কিন্তু প্রায় 10:30। এখন চলে এলাম, এসে আবার বাকি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। এখানে যখন সব কিছু বাকিগুলো সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আমি একটু কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিলে রান্নার রঙটা একটু সুন্দর হয়ে আসে। আর দিয়ে দিলাম এখানে একটু কয়েকটা কাঁচা লঙ্কাগুলো একদমই ঝাল নেই, তাই বলে 4টা-5টা যখন যেটা মনে পড়ে সেভাবেই দিয়ে এবার নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এবার টুকরো করা আলু, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর নুন। তারপর আবার ভালো করে আলুগুলোকে সব মশলার সাথে সেদ্ধ করলাম। সেদ্ধ হচ্ছিল তত সময়ে আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। 4টে ডিম নিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো এটা আমি করছি না, কপিলই করছে। আগেই বলছিলাম কপিল আমাকে সাহায্য করছিল অনেকটা সময়, এটা ওটা টুকটাক সাহায্য করে দিয়েছে। ওই তরকারির মধ্যেই তার মধ্যে এই কাঁচা ডিমটা ভালো করে দিয়ে দেওয়া হলো মিক্স করে। এবার কিছু না, ভালো করে একটু নাড়াচাড়া করতে লাগবে। আর হ্যাঁ, যখন আমি ডিম দিয়েছি তার মধ্যে কিন্তু অল্প করে আবার একটু নুন মিশিয়ে তারপর ডিমটাকে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর 5 মিনিটের মতো ব্যাস একটু সময় বসিয়ে রেখে দিলে তার মধ্যে ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে নেব। ব্যাস খুবই সহজ এই ডিম তরকারির রেসিপিটা। আলাদা করে আর ডিমকে সেদ্ধ করতে হয় না, বা আলাদা করে ফ্রাই করতে হয় না, অমলেট করতে হয় না, কিছু না, একদম খুবই সহজ। আর খেতে কিন্তু দারুণ হয়, আমাদের খুব পছন্দের। আর কিন্তু এটা খুব জলদি হয়েও যায়, কেন জানি আমার মনে হয় যে এই রান্নাটা খুব জলদি হয়ে যায়। তো দুপুরের ডাল আছে আর সাথে হয়ে এখন এই ডিম তরকারিটা খেয়ে নেব। তো এই ছিল আমাদের আজকে রাতের মেনু। এবার ফ্লেম অফ করে আর কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিয়েছি। এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। আর আজকের ব্লগটাকে আমি এখন এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।